আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রথম ক্লাস। আজকে আমরা প্রথমত শুরু করব আমাদের এই 2025 সালের প্রথম প্রথম কোন কোন চ্যাপ্টার সব থেকে ইম্পর্ট্যান্ট অঙ্কর জন্য, যেখান থেকে অঙ্ক আসবে, আর সেটা আমরা অ্যানালাইসিস করব। আসলে আমি এটা বলবো, শর্টে বলে দেব যে কোয়েশ্চেনটা প্যাটার্ন কেমন হবে, বা কিভাবে তোমরা অঙ্ক করতে পারবে, বা কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে সেটাই বলবো। তো প্রথমে আসো আমরা লিখি তাহলে। সাবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো প্রথমে আমাদের যে প্রথম আমরা করব, প্রথমত আমরা ম্যাথের সাথে সাথে থিওরিও করব। আমাদের থিওরি প্রায় 4টা থিওরি আসবে। এমনটা যদি হয় যে শুধু ম্যাথই করব, এই প্রিপারেশন নিয়ে যাও, তাহলে এতে কী হবে, রেজাল্টটা একটু কম আসবে, নাম্বারটা কম আসবে। তাই থিওরি আর ম্যাথ, এটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। আজকে যে সাজেশনটা দিচ্ছি, যে পাস করার জন্য বা খাতা ফাঁকা না রাখার জন্য যে সাজেশনটা, সেটা দিচ্ছি আজকে। আর যারা যারা এ প্লাস পাওয়ার জন্য বা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য পড়ছো, তাদের জন্য সাজেশন আছে। তাদের জন্য কিছু বেসিক কয়েকটা বেশি চ্যাপ্টার পড়তে হবে। আর যারা অনলি পাস, তাদের জন্য এটা বলছি। এটা আমাদের দ্বিতীয় অধ্যায়, কস্ট, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। তো এইটা আমরা মাস্ট করব। কস্ট, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়। তারপরে আমরা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আমাদের অ্যাবসরপশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এটা আমাদের তৃতীয় অধ্যায়। তারপরে আমরা করব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কস্ট, ভলিউম, প্রফিট রিলেশনশিপ। এটা আমাদের 5 নম্বর অধ্যায়। আর আমরা করব 7 নম্বর অধ্যায়, বাজেটিং অ্যান্ড বাজেটারি। এই চ্যাপ্টার, এটা আমাদের 7। এটার মধ্যে আমাদের অনেকগুলা ভাগ আছে। যে ভাগগুলো আমাদেরকে সবগুলো করতে হবে না। আমরা 2টা কনসেপ্ট করব, 2টা ফর্মুলা করব। সেই 2টা ফর্মুলার মধ্যেই আমাদের ইনশাআল্লাহ কমন পড়বে। বাদ বাকি যতগুলো আছে সব বাদ, এই 2টা থেকেই অঙ্ক আসবে। তাহলে আমরা প্রথমটা ক্যাশ বাজেটিং, আর দ্বিতীয়টা ক্যাপিটাল বাজেটিং। এই ক্যাপিটাল বাজেটিং মাস্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এবার আমাদের ফার্স্ট ক্লাসের জন্য এক্সট্রা, যেটা আমরা প্রিপারেশন করব। এক্সট্রা প্রিপারেশন আমাদের এক্সট্রা 8 অধ্যায়ের আমাদের ফ্লেক্সিবল বাজেট। এটা আমাদের 8 অধ্যায়। আর আমাদের তারপরে আমাদের 9 অধ্যায়, স্ট্যান্ডার্ড কস্টিং। এটা আমাদের 9 অধ্যায়। তাহলে
এটা হচ্ছে আমাদের এক্সট্রা, যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তাদের জন্য। এটা আমরা বাদও দিতে পারি। আর যারা পাস করবে শুধুমাত্র এই 1 2 3 4 মানে 2 অধ্যায় 3 অধ্যায় 5 অধ্যায় 7 অধ্যায় এটা করবে। এই 4টা করলে আর 3-4টা থিওরি করলে আমাদের ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। পাস থেকে ভালো ভালো রেজাল্ট হবে। এই 4টা অধ্যায় থেকে ম্যাথ সি পার্টে আসে, বি পার্টেও আসে। আবার হচ্ছে যেগুলো আমাদের হচ্ছে ইন ইংলিশ থিওরি, এগুলো লিখলে আমাদের পাশের থেকেও বেশি নাম্বার আসবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা সাজেশন দিয়ে দিলাম। এবার তাহলে ইংলিশ লিখবো কিভাবে, এইটা সমস্যা। তাহলে এটা সমস্যার জন্য এর আগের দিন আমি বলেছি যে আমি একটা ছোট্ট একটা শিট তৈরি করেছি। এর মধ্যে আজকে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শিটটা দিয়ে দিয়েছি। আর এখানে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি অনেকগুলা ভিডিও অনেকগুলা ক্লাস দেখলাম যেখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থিওরির কোনো সাজেশন দেওয়া নাই বা কোনো শর্ট ভিডিও দেওয়া নাই। অনেকে থাকে যে পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়া শুরু করে, তারা কি করবে? তারা কি লিখবে? না, অবশ্যই লিখবে। সেই জন্য ছোট্ট একটা শিট, যেটা মাস্ট মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। আসলে পড়ার বিকল্প কিছুই নাই, যেহেতু পরীক্ষা খুবই কাছে আর আমাদের এটা কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি সেই শিটটা তৈরি করেছি সবার জন্য। আর এটা আজকে যে এটা বোঝালাম আমরা সেই অনুযায়ী ক্লাস করব, একটার পর একটা ক্লাস করব। আর আজকে আমি দেখাবো ওই ইংলিশ আসলে লিখবো কি, লিখতে হবে তো, সেই লেখাটাই আজকে দেখাবো। এবার আমরা দেখব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ইন ইংলিশ, যে আমরা কি লিখবো ইংলিশে। মাস্ট কয়েকটা প্রশ্ন থাকবে যেটা আমি বুঝিয়ে দিব, এই আমি যে কনসেপ্টটা সাজিয়ে দিব সেই হিসাবে লিখলে খাতা ফাঁকা যাবে না আর নাম্বার পাওয়া যাবে। তো আসলে দেখা যাক। তাহলে এই হচ্ছে সেই শিট। এখানে আমি যে প্রশ্ন দেওয়া আছে, এই যে প্রশ্ন এটা দিয়েছি, ডিফাইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বাই এক্সেপশন অ্যান্ড দ্য অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা প্রশ্ন দিয়েছি। এবার আমরা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন। প্রতিটা প্রশ্নে, পরীক্ষাতে যেই প্রশ্নই আসুক প্রথমে লিখতে হবে ইন্ট্রোডাকশন, তারপরে লিখতে হবে, তারপর সংজ্ঞা লিখতে হবে। তাহলে আমরা কী লিখবো? ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু লিখবো। যেই প্রশ্ন আসুক, যেই টপিকস আসুক, ওই টপিক্সটা আমরা এই প্রশ্নের মধ্যে লিখে দেব। তাহলে এখানে কি আছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য presentation of accounting information is such a way as to asset management in the creation of policy and the day-to-day operation of an undertaking. তাহলে এটা হচ্ছে সংজ্ঞা, এটা আমরা হচ্ছে মুখস্থ করে নেব। আর হচ্ছে আমি এই যে শিটটা বানিয়েছি, প্রতিটা প্রশ্নে প্রায় ম্যানেজমেন্টের এই ইয়াতে এগুলো লিখেছি। আমি এটা তৈরি করার একটা মানে হচ্ছে যে মুখস্থ করতে খুব সহজে হয়ে যাবে। একটা বারবার করে দেওয়া আছে প্রশ্নে, এভাবে লিখতে হবে। আর কিছু হচ্ছে তোমাদের স্টেপ আছে, সেগুলো ফলো করতে হবে। তারপরে যে কোনো লেখকের নাম অনেক সময় দেওয়া থাকে, 2-1টা পয়েন্ট দিলে সেই প্রশ্নটা একটু ভ্যালিড হয়। তাহলে এখানে আছে অ্যাকর্ডিং টু রবার্ট অ্যান্ড অ্যান্থনি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্ন উইথ অ্যাকাউন্টিং ইনফরমেশন দ্যাট ইজ ইউজফুল টু ম্যানেজমেন্ট, এটা একটা দিয়েছি। আর অ্যাকাউন্টিং টু বর্ন অ্যান্ড হাওয়ার্ড, এখানে দিয়েছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুড বি টু অ্যাসেটস ম্যানেজমেন্ট ইজ ডিসিশন মেকিং অ্যান্ড কন্ট্রোল। আমরা হচ্ছে খুবই সহজ ভাষায়, মানে খুবই সহজভাবে যতটুকু দেওয়া যায় আমি ততটুকুই দিয়েছি। এটা হচ্ছে শুধুমাত্র পাশের জন্য, ফার্স্ট ক্লাসের জন্য না। দ্য মেইন অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মেনি টাইপস, আমরা কিছু কিছু পয়েন্ট দিব। আসলে আমরা যদি একেবারে একটার পর একটা লিখতে থাকি তাহলে প্রশ্নের নাম্বার পাওয়া যাবে না। যেহেতু আমরা আমাদের মতো করে লিখব, সেহেতু আমরা বেসিক কিছু পয়েন্ট মুখস্থ করব। এই যে পয়েন্টগুলো আছে এগুলা আমরা লিখে দিই। বিভিন্ন প্রশ্নে যেই প্রশ্ন আসুক শুধু টপিকস চেঞ্জ করে দিতে হবে। যেই বিষয়টা বলে দিবে যে এই সম্পর্কে প্রশ্নটা লিখো, ওই বিষয়টা আমরা লিখবো আর আমরা এগুলা লিখে দেব।
তাহলে সেটা হয়ে যাবে। আর মাঝে মাঝে যেখানে আমরা ওই প্রশ্নের যে টপিক্সটা থাকবে ওই টপিক্সটা মাঝে মাঝে লিখে দেবো, তাহলেই হবে, বাদ বাকি সব সেম। ওকে, তাহলে এখানে আছে টু হেল্প প্ল্যানিং, টু হেল্প ইন অর্গানাইজেশন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। পরের পৃষ্ঠায় যাই। পরেরটাতে আছে কি ফিনান্সিয়াল রেজাল্ট, ট্যাক্স প্ল্যানিং, ডেভেলপমেন্ট। আমরা যদি বেশি বড় করতে চাই তাহলে ফিনান্সিয়াল রেজাল্ট, ট্যাক্স প্ল্যানিং, ডেভেলপমেন্ট এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি যদি আমরা জানি বা লিখতে পারি। এটা ইচ্ছা, আমি এটা শর্টে দিয়ে দিয়েছি। এই শর্টটা লিখে তারপরে আমরা কনক্লুশন দিব, দিয়ে আমরা এটা সমাপ্তি করব। আর যখন আমরা প্রশ্ন সমাপ্তি করব তখন আমাদেরকে এটা মাস্ট লিখতে হবে, এটা লিখতেই হবে। এটা লেখা মানে আমাদের শেষ। আমরা যেমন বাংলা প্রশ্ন লেখার সময় প্রথমে ভূমিকা লিখি আর তারপরে হচ্ছে উপসংহার লিখি, সেরকম হচ্ছে আমাদের ইংলিশেও প্রথমে লিখতে হয় ইন্ট্রোডাকশন, তারপরে লিখতে হয় শেষে কনক্লুশন। ক্লাসে এই পুরা শিটে যা আছে শুধু সেটাই আলোচনা করব। তাহলে আজকে এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।